বর্ষার সময় বাজারে গেলে যেদিকে তাকাই শুধু ইলিশ আর ইলিশ, তাই আমিও বাজার থেকে নিয়ে চলে এলাম ইলিশ মাছ। আজ আমি তৈরি করব সর্ষে ইলিশ। এটা একটা সহজ রেসিপি, যে কেউ এটা বাড়িতে বানাতে পারে। তবে আমি যেমনভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুটো ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি। এটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন ও হলুদ দিয়ে মাছগুলোকে এপিড ওপিড ভালো করে মিশিয়ে নেব। এবার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখে নিই। এখানে 3 চামচ সর্ষে ও 3 চামচ পোস্ত বেটে নিয়েছি, 1 চামচ আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটা টমেটো বাটা, 1 চামচ কালো জিরে। প্রথমে কড়াটা ভালো করে গরম করে নেব। এরপর সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেল থেকে যখন ধোঁয়া উঠবে তখন মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো একদম হালকা করে ভেজে তুলে নেব, বেশি ভাজবো না। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কাঁচা দিতে পারেন, তবে আমি হালকা ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কালো জিরে, আদা বাটা ও কাঁচা লঙ্কা, নুন, টমেটো পেস্ট, পোস্ত বাটা দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব। এরপর হলুদ গুঁড়োটা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি অল্প জল দিয়ে দেব। জলটা যখন ফুটবে তখন সর্ষে বাটাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এরপর মাছগুলি দিয়ে দেব, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব। দেখেছেন কত সুন্দর একটা কালার এসছে। রান্নাটাও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আপনারা বাড়িতে ইলিশ মাছ কেমনভাবে রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।